গুড মর্নিং এভরিওয়ান। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর এই যে সবুজ সকালবেলা, এই সবুজে সবুজ ভীষণ ভালো লাগে জানো তো। সকালের এই উপভোগ, সকালের সময়টা উপভোগ করতে হয়। আর এই রকম সবুজে সবুজ, আর দেখো গাছপালাগুলো বৃষ্টি পড়লে যেন গাছগুলো দেখতে কত সুন্দর লাগে। আর দেখো নতুন করে 2-3টে অপরাজিতা সাদা ফুল ফুটেছে, দেখেছো কত সুন্দর। আর আমার তুলসী মন্দিরটা দেখো যেন একেবারে বট গাছ, দেখেছো কি সুন্দর করে হয়ে গেছে। আর আমি এইদিকে একটু সূর্য দেবতাকে প্রণাম করে সূর্য ব্যায়ামটা করে নিচ্ছি। একটু শরীরটা ভালো ছিল না, তাই আজ যেতে পারিনি, তো ভাবলাম আজ আমি বাড়িতেই করে নিচ্ছি। আর এই ব্যায়াম জানো তো করলে না সত্যি মন মেজাজ সত্যি খুব ভালো থাকে। আগে যদি জানতাম আরও আগেই যেতাম। তো সকালবেলা আমি সোজা ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের সোজা বাসন নিয়ে কলপারে চলে গেছি। আর কলপারে গিয়ে এক এক করে বাসনগুলো মেজ পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে চলে এসেছি ঠাকুরের বালতি নিয়ে ঠাকুর ঘরে মুছতে। তো মোছামুছি করে নিচ্ছি। আর ঠাকুর ঘরে জানো তো একটু ধুলো হয়, কেন জানো তো, যে ধুলো হয় ধূপকাঠি, মোমবাতি, ফুল এসব পরে। তো পুজো দেওয়ার শেষে কিন্তু এরকম থাকে। তারপরে দেখো আমি তুলসী মন্দিরটাকে পুরো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তারপরে নিজেকে ভাবলাম কাজ করতে করতে নিজের দিকে একদম সময় পায় না তাকানোর, তো ভাবলাম মাথাটা আছড়িয়ে নিই। তারপরে আমি কী করলাম, আবারও চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। বাসি বিছানাটা আমি এক এক করে বালিশগুলো সরিয়ে নিয়েছি। তারপরে বালিশের কাভারগুলো একটু ধুতে নেব, তো সেটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে বেড কাভারটা আমি উঠিয়ে ভালো করে ঝেড়ে আবার পেতে দিয়েছি। তারপরে একদম টান করে মেরে দিয়েছি। আর বিছানা না টান মেরে থাকলে ভালো লাগে জানো তো। তারপরে যেটা রোগ হয় আমার, পরিষ্কার করে একটা নেতা নিয়ে সব মোছামুছির পালা। এবার ভালো করে একটু মুছে দিচ্ছি। আর ঘরের মধ্যে জানো তো ধুলো পড়ে, তো আমার একটা অভ্যাস আছে সমস্ত জিনিসপত্র সরিয়ে তারপরে আবার মোছামুছি। তো সকালের কাজটা সকালে করতেই ভালো লাগে জানো তো পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকেও আমি শোকেসটাও একদম হালকা হালকা ধুলো থাকে, তো রোজই আমি পরিষ্কার করি, তো ভাবলাম এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে সুন্দর করে একদম চারিদিক সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে ধুলো থাকে। আর এমনভাবে ঝাড় দিই যে ঘর না মুছলেও চলে, কিন্তু বাসি ঘর মুছতে হবেই। তো এই একটা আমার ছোটো রান্নাঘর, তো ওইটা আমি ব্যবহার করি না, তো ভাবলাম কোনো সময় যদি প্রয়োজন হয় তবে অবশ্যই ব্যবহার করব। তো এখন সেটা হচ্ছে ঠাকুরের জন্য ব্যবহার থাকবে। ঠাকুরের নিরামিষ রান্না যদি হয় তো ভাবলাম ওইটার জন্য আমি এই রান্নাঘরটাই ব্যবহার করব। তো তারপরে আমি ভালো করে একদম ঝেড়ে ময়লাগুলো সামনে নিয়ে চলে এসেছি। তারপরে ভাবলাম একটু বেসিনটাও একটু ময়লা হয়ে গেছে, তো আমি বেসিনটাকেও ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর তারপরে চলে আসলাম সোজা লাঠির মোছা নিয়ে ঘর মুছতে। আর এত বড় ঘর না ভীষণ কষ্ট হয় গো মুছতে, তাও কি করব, নিজের কাজ নিজেকে করতেই হবে। আগে আমার একটু শরীর খারাপ হতো, তো এখন একটু ভালো আছি, যেহেতু যোগা করি আমি এখন একদম ভীষণ ভালো আছি। তো ওটার জন্যই আমাকে যাওয়া হয়। তা অনেক রকম ভাবে, কিছু যায় আসে না, আমার কিছু ম্যাটার করে না। যাই হোক, নিজে যেটা করব, নিজে যেটা ভালো বুঝুক সেটাই করব। আমার ভালো লাগে, আমার যেটা কোন দিকে ভালো সেটাই তো আমি করব, তাই না? তো যাই হোক, ঘর যথারীতি মোছা হয়ে গেছে। আর এত বড় ঘর, নিজের কাজ নিজে করব, লজ্জা কিসের, তাই না? আমার ঘরে কাজের লোক ছিল, কিন্তু ছাড়িয়ে দিয়েছি। শরীর এখন ভালো হয়ে গেছে, আমি আমার কাজ করতেই পারবো। তো ভাবলাম চান করার আগে আমি মটনটা ধুয়ে নিই। আমার বর খাসির মাংস নিয়ে এসেছে, তো ভাবলাম এই মাংসটাও আমি ভালো করে ধুয়ে নিই। আর চান করার আগে এইসব পরিষ্কার করে ধুয়ে রাখাই ভালো। তো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি খাসির মাংসটা। তারপরে লেবু দিয়ে আমি মাখিয়ে রাখবো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। তারপরে আমার চান হয়ে গেছে, চান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর বাড়িতে গেস্ট আসলে সত্যি রান্নার মন মেজাজ পুরো আলাদা হয়ে যায়। তো আজকে বাড়িতে একজন অতিথি আসবে, তার জন্যই কিন্তু এত প্রিপারেশন করা, তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো। আর এই রান্নাটা হচ্ছে খাসির মাংস কষা।
তো এবার দেখতে থাকো আমি কিভাবে এই খাসির মাংস কষা করি। আর এই পেঁয়াজটা দিয়েছি তেজপাতা দিয়ে, তেল দিয়ে, আর এই পেঁয়াজটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপরে একটু যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার হয়ে আসবে। তারপর ততক্ষণই কিন্তু আমার পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখেছো। আর এদিকে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, ব্যাস এরকম নিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এইদিকে যে পেঁয়াজটা আমি এরকমভাবে ভেজে নিয়েছি, ঠিক এরকমভাবেই ভাজতে হবে। তারপরে আমি ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আর একটু সময় ধরে এই রান্নাটা করতে হবে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, জাস্ট ওয়াও। দেখেছো, দেখো জলটাও মরে গেছে আর তেলটাও ছেড়ে দিচ্ছে, তার মানে কষানোটা পারফেক্ট হচ্ছে। এবার আমি ওই লেবু মাখানো মটনটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখেছো কতটা জল উঠেছে, আর জাস্ট কালারটা তোমরা দেখো বন্ধুরা। আর এইদিকে দেখো বিকেলের জন্য আমি চিকেন পকোড়া করবো, তার জন্য যা যা লাগে পকোড়ার মধ্যে। আর লাস্টে একটু দিয়ে দিলাম তোমার পেঁয়াজ কুচি আর একটা ডিম দিয়ে ভালো করে। তারপরে ভাবলাম একটু চালের গুঁড়ো দিলে ভালো লাগে, তো ভালো করে দিয়ে মেখে নিয়ে আমি এক এক করে শেপ দিয়ে আমি পকোড়াগুলো ভেজে দিচ্ছি। আর বাড়িতে এরকম গেস্ট আসলে ওনাদের সাথে সাথে তাদের সাথে সাথে আমাদেরও কিন্তু পেটটা ভরে, তাই না। আর দেখো কষানোটা দেখো, জাস্ট ওয়াও। আর এদিকে কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এদিকে গরম জল করতে দিয়ে দিয়েছি। আর প্রেশারে কিন্তু আমি ওই মটনটা দিয়ে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। নামানোর আগে এরকম ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে দেখো বাসন্তী পোলাও বানাবো বলে এখানে নিয়ে নিয়েছি আতপ চাল, কারমনি আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ বলে না পায়েসের চাল সেটা। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, একটা পেস্ট করে নেব। আর কড়া বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ আর 2 চামচের মতন ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি জল ঝরানো আতপ চালের মধ্যে ওই ঘি মাখানো হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর আদা কাঁচা লঙ্কা বাটা ভালো করে দিয়ে এটাও সাথেও আমি মাখিয়ে নেব। তারপরে তেল দিয়ে কাজু কিশমিশটা আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো এরকমভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে দেখো আমি আতপ চালটা দিয়ে দিয়েছি। তারপরে শেষে গিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও বানানোর জন্য আমার এই টিপসটা কিন্তু তোমরা ফলো করো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো আমি ঠিক আমার ভাজা প্রায় হয়ে গেছে। সুন্দর করে জাস্ট কালারটা দেখো তোমরা, কালার কিন্তু এভাবেই হলুদ দিয়ে করে নিতে পারো। আর তারপরে জল দিয়ে নুন দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে জলটা ফুটে আসলে আমি এই চালগুলো দিয়ে দেবো। 500 চালের জন্য যেমন 500 চাল নেব তার জন্য কিন্তু সেই অনুযায়ী 500 চালের মধ্যে 2 কাপ মানে জল নিতে হবে। এরকমভাবে কিন্তু তোমরা ওই জলের মাপটা বুঝে দিতে হবে। দেখো আমার পোলাওটা একেবারে রেডি, জাস্ট কালারটা দেখো তোমরা বন্ধুরা। আর বাসন্তী পোলাও বানানোর জন্য যে একটু ঝুড়ো ঝুড়ো হবে, কারণ একটু এখন তো গরম আছে তাই একটু লেগে আছে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো আমার বাসন্তী পোলাও খাসির কষা একেবারে রেডি। তো এই হচ্ছে গেস্ট, তো তোমরা বন্ধুরা দেখতে থাকো। এই হচ্ছে দাদাভাই, এই দাদাভাইয়ের বিয়ে হবে, তো তার উপলক্ষে আইবুড়ো ভাতও বলতে পারো আর এমনি গেস্ট হিসেবে বলতে পারো, দাদাকে খাওয়াচ্ছি। আর যার জন্য এত কিছু সেই ভাইয়া, নতুন ভাইয়া, সে আসতে পারেনি, সে একটু কোনো কারণে আটকে গেছে। যাই হোক আমি তোমাদের সঙ্গে আবারও কোনো সময় দেখাবো। তো বন্ধুরা আজকের এই নতুন ব্লগটি তোমার কেমন লাগলো তোমাদের? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, ধন্যবাদ।